নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পতিব্রতা স্ত্রী এবং কৌশিক ব্রাহ্মণের কথা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ধুন্ধুমারির কাহিনী শোনার পর মহারাজ যুধিষ্ঠির মহর্ষি মার্কণ্ডেয়কে বললেন, মহর্ষি বস, আমি এখন পতিব্রতা নারীদের সূক্ষ্ম ধর্ম এবং তাদের মাহাত্ম্যের কথা শুনতে চাই। মাতা পিতা আদি গুরুজনদের সেবাকারী বালক এবং পাতিব্রত পালনকারী নারীরা সকলের আদরণীয় হয়। নারীরা সদাচার পালন করে এবং পতিকে দেবতা মনে করে সম্মানপূর্বক তার সেবা করে। তা কোনো সহজ কাজ নয়। সেইরূপ মাতা পিতার সেবারও অনেক মহিমা। নারীরা অল্প বয়সে মাতা পিতার এবং বিবাহের পরে পতিকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে সেবা করে। নারী ধর্ম অত্যন্ত কঠিন। এর থেকে কঠিন আর কোনো ধর্ম আছে বলে আমার মনে হয় না। তাই মুনিবর, আপনি আমাকে পাতিব্রত মাহাত্ম্যের কথা বলুন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, রাজ, সতী নারীরা পতির সেবা করে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং মাতা পিতার সেবার দ্বারা তাদের প্রসন্নকারী পুত্র ইহজগতে সুযশ এবং সনাতন ধর্মের বিস্তার করে অন্তকালে উত্তম লোক প্রাপ্ত হয়। এ বিষয়ে আমি পরে জানাব। প্রথমে পাতিব্রত্যের মহত্ব এবং ধর্মের বর্ণনা করছি, মন দিয়ে শুনুন। অনেকদিন আগে কৌশিক নামে এক অত্যন্ত ধর্মাত্মা এবং তপস্বী ব্রাহ্মণ ছিল। সে বেদ বেদাঙ্গ এবং উপনিষদ অধ্যয়ন করেছিল। একদিন ব্রাহ্মণ একটি গাছের নিচে বসে বেদ পাঠ করছিল। সেই সময় গাছের উপরে বসা একটি বক তার উপর বিষ্ঠা ত্যাগ করল। ব্রাহ্মণ ক্রোধে রক্তবর্ণ হয়ে বকের অনিষ্ট চিন্তা করে তার দিকে তাকাল। বেচারি বক মনে গাছ থেকে পড়ে মারা গেল। মৃত বককে দেখে ব্রাহ্মণের মনে দয়ার উদ্রেক হল। সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হল। দুঃখে তার মুখ দিয়ে বেরিয়ে গেল, ও ক্রোধের বশীভূত হয়ে আজ আমি কি অন্যায় কাজ করে ফেললাম। বারবার এইভাবে দুঃখ প্রকাশ করে ব্রাহ্মণ গ্রামে গেল ভিক্ষা করতে। গ্রামে যারা শুদ্ধ এবং পবিত্র আচারযুক্ত তাদের কাছে ভিক্ষা করতে করতে এমন এক গৃহে গিয়ে পৌঁছাল, সেখানে সে আগের ভিক্ষাও করেছিল। দরজায় গিয়ে সে বলল, কিছু ভিক্ষা দাও। ভিতর থেকে এক নারী বলল, দাঁড়াও বাবা, এখনই আনছি। সেই নারী গৃহের ময়লা বাসন পরিষ্কার করছিল। যেমনই তার বাসন ধোয়া শেষ হলো, তখনই তার স্বামী গৃহে ফিরে এলো। সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল। স্বামীকে দেখে তার আর বাইরে অপেক্ষারত ব্রাহ্মণের কথা মনে রইল না। সে স্বামীর সেবায় ব্যস্ত হয়ে গেল। জল এনে স্বামীর হাত পা ধুয়ে আসন এনে বসতে দিল। থালায় করে খাদ্যবস্তু সাজিয়ে এনে স্বামীকে খেতে দিল। যুধিষ্ঠির সেই নারী প্রত্যহ স্বামীকে ভোজন করিয়ে তার উচ্ছিষ্টকে প্রসাদ মনে করে আনন্দে ভোজন করত। স্বামীকেই দেবতা বলে মনে করত এবং স্বামীর ইচ্ছা অনুযায়ী কাজ করত। কখনো মনে মনেও অন্য পুরুষের কথা চিন্তা করত না। নিজের হৃদয়ের সমস্ত প্রেম ভাবনা চিন্তা স্বামীর চরণে সঁপে দিয়ে সে অনন্যভাবে স্বামীর সেবাতেই সংলগ্ন থাকত। তার জীবনের অঙ্গ ছিল সদাচার পালন। তার শরীর এবং হৃদয় দুয়েই শুদ্ধ ছিল। সেই নারী গৃহকাজে কুশল ছিল। আত্মীয় কুটুম্ব সকলের মঙ্গল কামনা করত এবং স্বামীর মঙ্গলের দিকে সর্বদাই নজর রাখত। দেবতাদের পূজা, অতিথি সৎকার এবং সেবকদের ভরণ পোষণ
ও শাশুড়ি শ্বশুরের সেবা এইসব কাজে কখনো অসাবধান হয়নি। নিজ মন এবং ইন্দ্রিয় সম্পূর্ণভাবে তার বশীভূত ছিল। পতির সেবা করতে করতে সেই নারীর বাইরে দণ্ডায়মান ব্রাহ্মণের কথা মনে পড়ল। পতির সেবায় তাৎক্ষণিক কাজ শেষ হয়ে গিয়েছিল। সে সংকোচের সঙ্গে ভিক্ষা নিয়ে ব্রাহ্মণের কাছে গেল। ব্রাহ্মণ ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে সে বলল, দেবী, তোমার যখন এতই কাজ তখন দাঁড়াও বাবা বলে আমাকে আটকালে কেন? আমাকে যেতে দিলে না কেন? ব্রাহ্মণের রাগ দেখে সেই সতী নারী অত্যন্ত শান্ত স্বরে বলল, পণ্ডিত বাবা, ক্ষমা করো। আমার সব থেকে বড় দেবতা আমার স্বামী। তিনি ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত হয়ে গৃহে ফিরেছে। তাকে ফেলে কেমন করে আমি আসব? তার সেবা কাজেই আমি ব্যস্ত ছিলাম। ব্রাহ্মণ বলল, কি বলছো? ব্রাহ্মণ বড় নয়, স্বামী সব থেকে বড়। গার্হস্থ্য ধর্মে থেকেও তুমি ব্রাহ্মণদের অপমান করছো। ইন্দ্র ব্রাহ্মণদের কাছে মাথা নত করেন। মানুষের কথা আর কি বলবো? তুমি কি ব্রাহ্মণদের জানো না? বয়োজ্যেষ্ঠদের কাছে কখনো শোনোনি? আরে ব্রাহ্মণ অগ্নির ন্যায় তেজস্বী, সেই ইচ্ছা করলেই পৃথিবীতে জ্বালিয়ে ভস্ম করে ফেলতে পারে। সতী নারী বলল, তপস্বী বাবা, রাগ করো না। আমি সেই বক পাখি নই। চোখ লাল করে আমাকে দেখছো কেন? রাগ করে তুমি আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমি ব্রাহ্মণদের অপমান করি না। তারা তো দেবতা তুল্য। আপনার অপমান হয়েছে তাই ক্ষমা চাইছি। ব্রাহ্মণের তেজের সঙ্গে আমি অপরিচিত নই। তাদের মহা সৌভাগ্যের কথা আমি জানি। ব্রাহ্মণের ক্রোধের ফলে সমুদ্রের জল পানযোগ্য নষ্ট হয়ে যায়। তিনি এক মহাতপস্বী এবং শুদ্ধান্তকরণ মুনি ছিলেন, যার ক্রোধাগ্নিতে আজও দণ্ডকারণ্য জ্বলছে। ব্রাহ্মণদের প্রতারণা এবং হত্যার জন্য বাতাপি রাক্ষস অগস্ত্যের পেটে গিয়ে হজম হয়ে গিয়েছিল। মহাত্মা ব্রাহ্মণদের প্রভাব যে অনেক বড় তা আমার শোনা আছে। মহাত্মাদের ক্রোধ এবং আশীর্বাদ উভয়ই মহান। এখন আমার দ্বারা আপনার যে অসম্মান হয়েছে তা ক্ষমা করুন। পতি সেবার যে ধর্ম পালন হয় তাই আমি আমার কাছে বেশি পছন্দের। দেবতাদের মধ্যেও আমার স্বামী আমার সব থেকে বড় দেবতা। আমার দ্বারা সেই পাতিব্রত ধর্মের এই সাধারণভাবে পালন করা হয়, আর এই ধর্ম পালনের যে ফল তা আপনিও প্রত্যক্ষ করুন। আপনি ক্রুদ্ধ হয়ে বক পাখিকে দগ্ধ করেছিলেন, সে কথা আমি জেনে গিয়েছিলাম। বাবা, মানুষের মধ্যেই এক বড় শত্রু তার নিজের সঙ্গে শত্রুতা করে। তার নাম হলো ক্রোধ। যে ক্রোধ এবং মোহকে জয় করেছে, যে সর্বদা সত্য ভাষণ করে, গুরুজনদের সেবা দ্বারা সন্তুষ্ট রাখে, কেউ মারলেও তাকে মরে না। যে নিজ ইন্দ্রিয়াদি বশে রেখে পবিত্রভাবে ধর্ম এবং সাধ্যায় ব্যাপৃত থাকে, যে কাম জয় করেছে, দেবতাদের মতে সেই ব্রাহ্মণ। যে ধর্মজ্ঞ এবং মনস্বী পুরুষের সমস্ত জগতের প্রতি আত্মভাব থাকে, সকল ধর্মের উপর অনুরাগ থাকে, যে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি ব্রাহ্মণোচিত কর্ম করে নিজ শক্তি অনুসারে দান করে থাকে, ব্রহ্মাচর্য শ্রমে যে সর্বদা বেদ অধ্যয়ন করে, যার নিত্য সাধ্যায়ে কখনো ভুল হয় না, দেবতারা তাকেই ব্রাহ্মণ বলে মানে। ব্রাহ্মণদের পক্ষে যা কল্যাণকর ধর্ম তাই তাদের সমক্ষে বর্ণনা করা উচিত। সেই জন্য আমি অপলকে এত কথা বলছি। ব্রাহ্মণরা সত্যবাদী হয়, তাদের মন কখনো অসত্যে যায় না। সাধ্যায়, দম, আর্জব, সরলতা এবং সত্য ভাষণ এগুলি হলো ব্রাহ্মণদের পরম ধর্ম। যদিও ধর্মের স্বরূপ বোঝা কিছু কঠিন, তবুও তা সত্যি প্রতিষ্ঠিত।
অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে ধর্মের বিষয়ে বেদেই প্রমাণ। বেদ থেকেই ধর্মজ্ঞান হয়, তবুও ধর্মের স্বরূপ খুবই সূক্ষ্ম। বেদ পাঠ করলেই যে তার প্রকৃত রূপ প্রকটিত হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। আমার তো মনে হয় যে আপনার এখনো প্রকৃত তত্ত্বজ্ঞান হয়নি। ব্রাহ্মণদেব, পরম ধর্ম কি? আপনি যদি তা জানতে চান তাহলে মিথিলাপুরীতে গিয়ে মাতা পিতার ভক্ত সত্যবাদী এবং জিতেন্দ্রীয় ধর্মবেদকে জিজ্ঞাসা করুন। সে আপনাকে ধর্মতত্ত্ব বুঝিয়ে দেবে। ভগবান আপনার মঙ্গল করুন। এখন আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন। আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি ক্ষমা করবেন, কারণ নারীদের সকলেই দয়া করে থাকেন। ব্রাহ্মণ বলল, দেবী, তোমার কল্যাণ হোক। আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, আমার ক্রোধ দূরীভূত হয়েছে। তুমি আমাকে যে জ্ঞান দিয়েছ আমার কাছে তা সতর্কবার্তা। এর দ্বারা আমার কল্যাণ হবে। তোমার মঙ্গল হোক। আমি এখন মিথিলা যাব এবং নিজ কার্য সফল করব। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। কৌশিক ব্রাহ্মণের মিথিলায় গিয়ে ধর্মব্যাধের নিকট উপদেশ গ্রহণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।